তখন সেখানে গেটে থাকা সৈন্যরা তাকে ধরে ফেলে। তখন সেখানে থাকা একটি সৈন্য বলে যে, যুবতী তুমি কোথায় যাচ্ছ? তো এরপরে সৈন্যরা ইংয়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে, যেটাতে ইং অনেক রেগে যাচ্ছিল। তো এরপরে ইং যখন তাদেরকে কিছু করতেই যাবে তখন সেখানে লিনি চলে আসে। তখন লিনি এসে সেই সৈন্যদের বলে যে, মাস্টার আমি দুঃখিত, আমার স্ত্রী কিছুই জানে না, সে প্রায় বাহিরে আসে না, দয়া করে আপনি এটি রাখুন আর আমাদের ভিতরে যেতে দিন। তো লিনি যখন তাদেরকে টাকা দেয় তখন তারা তাদেরকে ভিতরে যেতে দেয়। তো এরপরে ইং লিনিকে বলে যে, তুমি আমাকে ফলো করছো কারণ তুমি আমার কাছ থেকে শস্য নিতে চাও। তো এরপরে লিনি আর ইং একটি হোটেলে আসে আর সেখানে একটি রুম নেয়। আর আমরা দেখতে পাই যে ইং অনেক অসুস্থ হয়ে পড়ছিল, তার আঘাতটি আস্তে আস্তে বাড়ছিল, যেটার কারণে সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তো এরপরে লিনি একটি ডক্টর আনে ইংকে দেখার জন্য। এরপরে ডক্টর ইংকে দেখে বলে যে তার সর্দি এবং জ্বর হয়েছে, আর যেহেতু সে আহত ছিল যার কারণে সে আরো অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু তার শরীর শক্তিশালী থাকার কারণে সে এখনো বেঁচে আছে। তো এরপরে সেখান থেকে ডাক্তার চলে যায়। তো এরপরে আমরা দেখতে পাই যে লিনি ইং এর জন্য ওষুধ তৈরি করছিল, আর তখন লিনি মনে মনে বলছিল যে যদি এটি শস্যর জন্য না হতো